তো গাইস এখন দেখতে পারা দেখা আমরা আমরা বেডের উপরে সব কিছু নিয়ে বসছি। আর ঈদের দিন আসলে ঈদের জামা কাপড় পরিয়া রেডি হয়েছিলাম না, তো আপনারা একটু দেখাইলে ও হইল আমার ঈদের জামা। তো গরিব না সুরত। আর মেহেদিও তেমন একটা পরছি না, হালকা হালকা। আর আমার মেয়ে আমার মেকআপ করিয়ে দেয়, তো আমি ভাবলাম একটু ড্রেস পরিয়ে দেখি কীরকম লাগে, আমার লুকটা কীরকম আসে। একটা পিকচার উঠাই দেবো, জাস্ট আর কিছু নাই। তো আমি তো আসলে কুরবানি ঈদের দিন আমরা মানে নামাজ পড়ে আসছি, এরপরে একটু রেস্ট নিয়ে দুপুরবেলা কুরবানির মাংস চলে আসছে, আর ওগুলা গুছাইতে গুছাইতে এরপরে বিকালবেলা মেহমানও চলে আসছে। আর ওনাদেরকে টাইম দিতে দিতে অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় রাত 12টা পর্যন্ত মেহমান ছিলেন। তো নাস্তা পানি বা ওদের খাওয়া দাওয়া করিয়ে এরপরে ওনারা সবাই চলে যান, এবং দু একজনও থেকেছিলেন। আর হচ্ছে এখানে আমি পরের দিন সন্ধ্যাবেলা একটু আম কাটছি, আর আমার মেয়ে এখানে বইয়া বইয়া মেহেদি পরে, ঈদের দিন ও মেহেদি পরে নাই, তো এখন পড়তেছে। আর এই আমটা অনেক মজার ছিল, মানে এতটা টক ছিল না, একটু হালকা হালকা একটু টক। তো এটা ছিল, এই ক্লিপটা ছিল ঈদের 2-3 দিন পরে। আমি সাথে অ্যাড হরিয়া নিছি। আর যেহেতু গরুর মাংস দিয়া বিরিয়ানি খাওয়া হইব না, এরকম একটা কথা হইতে পারে না, তো আমরা বাচ্চাতে অনেক পছন্দ করেন বিরিয়ানি, তাই ভাবলাম আজকে দুপুরবেলা একটু বিরিয়ানি বানিয়ে নেই। আর এখানে হচ্ছে বাসমতি চাউল, তো এগুলাকে ধুয়ে একটু পানি জড়িয়ে নিচ্ছি। আর চাউলগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর, এগুলা দিয়ে মানে বিরিয়ানি করলে একদম জোরে হয়ে থাকে। তো আমি যেভাবে বানিয়ে থাকি এইভাবে একটু ঝটপট করে বানিয়ে নিচ্ছি। এই তো এখানে চালগুলাকে একটু তেল ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর প্রথমে তো গরুর মাংসটা রান্না করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো যাই হোক, এখানে আমি একটু সালাদও কেটে নিয়েছি, সালাদ ছাড়া তো মানে বিরিয়ানি খাওয়াই যাবে না, এরকম একটা অবস্থা। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে ফেলবো। আর বাচ্চারা স্কুলে আছে, ওরা চলে আসলে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।